সব সত্যি জানতে পেরে শিরিনের মাকে বাড়ি থেকে বের করে দিল সৌমিত্র। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় সংযুক্তাকে ফোন করে শিরিন। তখন শিরিনের মা সংযুক্তাকে বলে, সংযুক্তা, একটা ভালো খবর আছে। তখন সংযুক্তা বলে, ভালো খবর কি? তখন শিরিনের মা বলে, এক ঢিলে আমি 3 পাখি মেরেছি। তখন সংযুক্তা বলে, মানে? তখন শিরিনের মা বলে, হ্যাঁ, রায়ান আর পারুল সৌমিত্রকে রেস্কিউ করতে এসেছিল। আর আমি বিষাক্ত গ্যাস ছেড়ে 3 জনকেই অজ্ঞান করে দিয়েছি। এবার 3 জনকে একসঙ্গে শেষ করে দেব, আমি শেষ করে দেব। এরপর সংযুক্তার সঙ্গে আগে রায়ান আর পারুল যা যা করেছিল সবকিছু মনে পড়ে যায়। সংযুক্তার মনে পড়ে যায় ওরা ছদ্মবেশ নিয়ে কিভাবে একসঙ্গে এসেছিল। তখন সংযুক্তা বলে, আচ্ছা, আপনি নিশ্চিত তো যে ওরা রায়ান আর পারুলই ছিল? তখন শিরিনের মা বলে, হ্যাঁ, রায়ান আর পারুলই ছিল। ওরা ভাবতেও পারেনি যে এইভাবে ওদের আমি ধরে ফেলব। আমি ফাঁদ পেতে রেখেছিলাম আর ওরা সেই ফাঁদেই ধরা দিয়েছে। তখন সংযুক্তা বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। রায়ান আর পারুল এত সহজে ধরা দেবে না। ওরা কিন্তু ছদ্মবেশ নেওয়ার ওস্তাদ। তাই আমার মনে হচ্ছে ওরা রায়ান আর পারুল ছিল না। রায়ান আর পারুল আসবে, হয়তো একটু পরে আসবে। তখন শিরিনের মা বলে, কি বলছেন আপনি? তখন সংযুক্তা বলে, হ্যাঁ, আমি ওদের ভালোভাবে চিনি। আপনি এখনও ওদের চিনতে পারেননি। ঠিক তখনই গাড়ির শব্দ শুনতে পায় সংযুক্তা। বাইরে তাকিয়ে রায়ান আর পারুলকে দেখে ভয় পেয়ে যায়। সংযুক্তা ফোন রেখে দেয়। তখন সংযুক্তা বলে, তাহলে ভিতরে যারা আছে তারা কারা? এরপর রায়ান, পারুল, মৈনাক, মৌলারের এবং সবাই মিলে ছদ্মবেশ খুলে একসঙ্গে ভিতরে আসে। এরপর শিরিন ভয় পেয়ে যায়। তখন পারুল আর রায়ান বলে, যাও, তোমরা ভিতরে যাও। ওদের দুজনকে দেখো। আমি বরং ভিতর থেকে রুকু দিদি আর ঢত্তিকদাকে নিয়ে আসছি। এরপর রায়ান আর পারুল ভিতরে যায়। সেখানে গিয়ে তারা সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর 3 জনেরই জ্ঞান ফিরে আসে। তারা বলে, আপনি ঠিক আছেন তো? তখন পারুল আর রায়ান রুকু দিদি আর ঢত্তিকদার মুখ থেকে মুখোশ খুলে দেয়। এরপর তারা বলে, ঠিক আছে, আমরা আছি। তখন সৌমিত্রবাবু বলেন, আচ্ছা, ওই শিরিন আর সংযুক্তা কোথায়? ওরা আমাকে এখানে বন্দি করে রেখেছিল। তখন পারুল বলে, তাদের ব্যবস্থাও করে ফেলেছি কাকাবাবু। তখন শিরিন আর সংযুক্তাকে ওরা নিয়ে আসেনি দেখে সৌমিত্রবাবু বলেন, আমি তোমাদের বলেছিলাম না, রায়ান আর পারুল আসবে আমাকে রক্ষা করতে। দেখলে, ওরা ঠিক চলে এসেছে। কিন্তু তোমরা কেন এরকম একটা কাজ করলে? কেন আমাকে আটকে রেখেছিলে? তখন পারুল বলে, আপনি বুঝতে পারছেন না কাকু। ওরা এটা করেছে কারণ আমি জানতে পেরেছি আপনি আমার বাবা। আমি আপনার সন্তান। সেই জন্যই ওরা আমার সঙ্গে আপনার দেখা হতে দিচ্ছিল না। তাই আপনাকে আটকে রেখেছিল। তখন সৌমিত্রবাবু চমকে যান। এরপর পারুল বলে, কয়েক মাস আগেই একজন জ্যোতিষী আমাকে দেখে বলেছিল যে আমার জন্ম পরিচয় জানতে গেলে আমাকে অনেক বাধা পেরোতে হবে, অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তখন আমি বুঝতে পারিনি সেই বিপদটা আসলে এই শিরিন আর শিরিনের মা। ওরা আগে থেকেই জেনে গিয়েছিল যে আপনি আমার বাবা। সেই জন্যই ওরা আমাকে এত আক্রমণ করেছে। শুরু থেকে এখন পর্যন্ত অনেক কিছু করেছে, এমনকি আমার উপর গুলিও চালিয়েছে। কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। আঙ্কেল, এখন বুঝতে পারছি আসলে আপনি আমার বাবা বলেই ওরা ভয় পেয়েছিল। সেই জন্যই এত কিছু করেছে। আপনি কেন আমাকে চিনতে পারেননি? আঙ্কেল, বলুন না, আপনি আগে বুঝতে পারেননি ঠিক আছে, কিন্তু আমার মাকে দেখার পরেও কি বুঝতে পারেননি যে আমি আপনার সন্তান? তাহলে আপনি কেন আমাকে মেনে নিলেন না? আর আমার মাই বা কেন এখান থেকে চলে গিয়েছিল? আমাকে মানুষ পর্যন্ত করতে পারেনি কেন? কাকু, সব কিছুর জবাব আমার চাই। সব প্রশ্নের উত্তর জানার জন্যই আমি আপনার কাছে এসেছিলাম। সেই সময় শিরিন আর সংযুক্তা মিলে আপনাকে এখানে আটকে রেখেছিল। আমাকে আটকানোর চেষ্টা করেছিল, আমাদের উপর গুলি পর্যন্ত চালিয়েছিল। আমার সব কিছুর জবাব চাই। তখনই সৌমিত্রবাবু বলেন, কিন্তু পারুল, তুমি যে আমার মেয়ে সেটা তো আমাকে কেউ বলেনি। তাছাড়া গায়ত্রী যখন আমার কাছ থেকে চলে যায় তখন তো গায়ত্রী প্রেগন্যান্ট ছিল না।
ঠিক তখনই শিরিনের মা সাহস পেয়ে বলে, হ্যাঁ, তাই তো আমি তোমাকে সেই কথাই বলছি। আসলে তোমার সম্পত্তি দেখে পারুল লোভে পড়ে গেছে। সেই জন্যই এত কিছু করছে। তখন পারুল বলে, একদম বাজে কথা বলবেন না, আপনি একদম চুপ করুন। আমি যদি কাকুর মেয়ে না হতাম, তাহলে আপনারা আমাকে সরিয়ে দেওয়ার জন্য এত মরিয়া কেন হয়ে উঠেছিলেন? আপনাদের কাজকর্ম দেখেই আমি আরও ভালোভাবে বুঝতে পারছি যে আমি কাকুর মেয়ে। এই কথা শুনে শিরিন আর তার মা ভয় পেয়ে যায়। তখন পারুল বলে, কাকু, আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি আপনার সঙ্গে ডিএনএ টেস্ট করাতে চাই। তখন সৌমিত্রবাবু বলেন, হ্যাঁ, বলো। আমিও চাই সব সত্যি সবার সামনে আসুক। এই কথা শুনে পারুল খুব খুশি হয়ে যায়। এরপর শিরিন বলে, না, তুমি এটা করতে পারো না। তখন সৌমিত্রবাবু বলেন, যতক্ষণ না পর্যন্ত সত্যিটা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই কথাগুলো বলতেই থাকবে। এই বলে তিনি শিরিন আর তার মাকে সেই ঘরে বন্দি করে দেন এবং সেখান থেকে সবাই চলে যায়। এরপর দেখা যায় পারুল বসু বাড়িতে গিয়ে টগরকে ধরে বলে, টগর, ভবানী কথা রেখেছে রে। আমি জানতে পেরেছি আমার বাবাকে। সৌমিত্র আঙ্কেলই আমার বাবা। আমি জানতে পেরেছি যে ওরা তাকে আটকে রেখেছিল। আমি তাকে উদ্ধার করেছি। আর তোর সঙ্গে যারা এমন করেছে তাদের থেকেও আমি বদলা নেব। তাদের আটকে রেখে এসেছি, চিন্তা করিস না, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তোর ভাই তোকে যেভাবে সেবা করছে, তোর জন্য যা যা করছে, তাতে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আমি তোকে বলছি, তুই চিন্তা করিস না। তখন মনে মনে শিরিন ভাবে, কারণ তুই ঠিক জেনে গেছিস তোর বাবা সৌমিত্র আঙ্কেল। কিন্তু আমি শুধু চাই আমি আবার আগের মতো নিজের সাজগোজ আর জীবন ফিরে পাই। তখন পারুল বলে, আমি বুঝতে পারছি তোর মনের কথা। তুই আবার আগের মতো সাজগোজ করতে পারবি বোন। তুই চিন্তা করিস না। তুই আবার হাঁটাচলাও করতে পারবি। তখনই রায়ান বলে, পারুলের আজকের জয়ের জন্য আমরা কি একটু নাচাগানা করব না? তখন মৈনাক বলে, হ্যাঁ, ভালো তো করতেই হবে, পার্টি তো করতেই হবে। এরপর সবাই নাচে গানে মেতে ওঠে। অন্যদিকে দেখা যায় শিরিন আর তার মা শুধু জল খেয়ে দিন কাটাচ্ছে। তখন শিরিন বলে, দেখেছ মা, আমাদের খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। শুধু জল খেয়ে আছি। খুব ক্ষুধা পেয়েছে। তখন শিরিনের মা বলে, আর তোমার বাবার বাড়িতে আমরা কত কিছু দিয়েছি, কত রাজকীয়ভাবে রেখেছি, আর দেখো আমাদের খাবার পর্যন্ত দিচ্ছে না। না না, এইভাবে আমি সৌমিত্র আর পারুলের বিয়ে ঠিক হতে দিতে পারি না। মোবাইল পর্যন্ত নেই। সংযুক্তাকে বলবো কি করব? দাঁড়াও, সৌমিত্রকে দেখে একটু বোঝানোর চেষ্টা করি। এরপর অনেক ডাকাডাকি করেও শিরিন তার মাকে নিয়ে সৌমিত্রের সঙ্গে কথা বলতে পারে না। তখন শিরিন বলে, আচ্ছা মম, এবার কি হবে? বাবা তো সব জেনে যাবে। তখন শিরিনের মা বলে, না, এটা আমি কিছুতেই হতে দেব না। এরপর পারুলকে দেখা যায় সে মনে মনে ভাবতে থাকে, সব সত্যিটা সামনে আসবে তো নাকি আবার কোনো ভুল কিছু হবে? তাহলে কাকু আমাকে ভুল বুঝবেন না তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সব কিছু ঠিক রেখো। এই বলে সে প্রার্থনা করতে থাকে। তারপর সকালবেলা পারুল পুজো দিতে গেলে রায়ান মনে মনে বলে, এতদিন পর্যন্ত পারুল অনেক লড়াই করেছে। তুমি শুধু দেখো পারুল যেন তার বাবার পরিচয় পায়। সবকিছু যেন ভালোভাবে মিটে যায়। আমার শুধু এটুকুই চাওয়া। এরপর দেখা যায় ডাক্তার ফোন করে বলে, রিপোর্ট এসে গেছে। তখন রায়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসছি। এরপর রায়ান আর পারুল মিলে সৌমিত্রবাবুর বাড়ির দিকে রওনা দেয়।